আজ আমরা চলেছি নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বীরচন্দ্রপুর একচক্রাধাম দর্শন করতে। সকাল সকাল ট্রেনে করে রামপুরহাট স্টেশনে পৌঁছে গেলাম, তারপর অটো করে একচক্রাধাম গেলাম। পথে যেতে যেতে প্রথমে তারাপীঠ মন্দির পড়ে, সেখান থেকে আরও 10 কিলোমিটার দূরে এই দিব্যগ্রাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হলো মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে। পিতা হারান পণ্ডিত আর মা হলেন পদ্মাবতী দেবী। নিত্যানন্দ প্রভুর সবচেয়ে প্রিয় নাম সংকীর্তন এখানে ভক্তরা এসে করে, যাতে তিনি আনন্দ পান। এখানে প্রচুর দিব্য স্থান আছে, যেমন নারী পোতা। নবজাতকের জন্মের পরে এই স্থানে তার নাড়িটা পোতা হয়েছিল। নিত্যানন্দ প্রভুর নাড়িটা এই গাছের নিচেই পোতা আছে, তাই এই স্থানের নাম নারী পোতা। এরপর আমরা গেলাম হাঁটুগাড়া, যেখানে সব নদ নদী ও তীর্থকে নিত্যানন্দ প্রভু ডেকেছিলেন এবং সব নদ নদী ও তীর্থ এখানে হাঁটু গেড়ে বসেছিলেন, যাতে ওনার পিতা ও মাতা এইখানে সব তীর্থের দর্শন করতে পারে। আমরাও এই সর্বতীর্থের জল মাথায় নিলাম ও নিজেদের পুণ্যবান মনে করলাম। এই স্থানে মহাভারতেরও পাণ্ডবদের অজ্ঞাতবাস লীলা হয়েছিল। এই আরতিটা আপনারা যে দেখছেন, এটা নিত্যানন্দ প্রভুর মামা বাড়ি। আর এইখানে কুন্তী পুত্রদের নিয়ে, দ্রৌপদীকে নিয়ে 1 বছরের অজ্ঞাতবাসের সময় এখানে এসেছিলেন। এইখানে অনেক জায়গা আছে যেইগুলো মহাভারতের সময়কার নানা রকমের লীলা বর্ণনা করেছেন, যেমন বকাসুর বধ, কর্ণের কুন্তল, এরকম অনেক জায়গা এখানে রয়েছে। এছাড়া জগন্নাথ বাড়ি, বাঁকারায় অনেক কিছু দর্শন এখানে করতে পারে।